আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। এই ভিডিওতে কথা বলব একটি বই নিয়ে। বইটি হচ্ছে বৃন্দাবন দাশের একটি বই এবং এই বইটি মূলত হচ্ছে একটা নাটকের বই। এখন নাটকের বই বলতে কি? মঞ্চ নাটক না। এটা হচ্ছে টেলিভিশন নাটকের বই। এই বইটি কেনার কারণ হচ্ছে আমি যেহেতু একাডেমিক থিয়েটারের সঙ্গে যুক্ত, আমাকে নাটকের বই পড়তে হয়। এই নাটকের বই পড়তে গিয়ে আমি যে ধরনের নাটকের বই পড়ি সেটা সাধারণত মঞ্চ নাটকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ থিয়েটারের যে বইগুলো আছে সেগুলো। আর আমার একটা চিন্তা ভাবনা বা আমার একটা চেতনা এরকম যে শুধুমাত্র থিয়েটার না, থিয়েটার এবং চলচ্চিত্র জগৎ এই ২ টা যদি এক হয়ে যায় বা এক করে কিছু একটা করা যায়, যারা করেছেন ওই কাজগুলো একদম ভালো কাজ। আপনার যারা থিয়েটারের অভিনেতারা যখন চলচ্চিত্রে অভিনয় করে ক্যামেরার সামনে, ওই কাজগুলো অনেক বেশি ভালো হয়। এটা আমার কাছে মনে হয় এবং আমি যে কয়টা কাজ দেখেছি আমার পছন্দের অভিনেতা বলেন বা যে কাজ আছে ভালো, ভালো চলচ্চিত্র, নাটক, হ্যাঁ? এগুলো অধিকাংশই হচ্ছে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। সেই কাজগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। সেইগুলো হচ্ছে বলে না রুচিশীল কাজ, তেমন রুচিশীল কাজ, হ্যাঁ? এখন এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যেহেতু থিয়েটারের ইগুলো পড়ি, টেক্সট গুলো পড়ি, সেক্ষেত্রে আমি একটা টেলিভিশন নাটক কি পাই কিনা? তারপর হঠাৎ আমার সামনে এই বইটি আরকি সামনে আসলো। এটা হচ্ছে বৃন্দাবন দাশের ২ টি নাটক। বৃন্দাবন দাস হচ্ছেন আমাদের বাংলাদেশের টেলিভিশন নাটকের একজন অভিনেতা। অভিনেতাটা আমি কেন আগে বললাম? কারণ তিনি অভিনয় করেন। অভিনয় করলে সাধারণত আমরা কি বলে ফেস ভ্যালুটা বেশি থাকে মানুষের। এজন্য আরকি অভিনেতা পরিচয় আগে দিলাম। তার থেকে তিনি একজন নাট্যকার এবং তিনি নাটক লেখেন। তার অধিকাংশ নাটক সালাউদ্দিন লাবলু যিনি পরিচালক তার পরিচালনায় অনেকগুলো নাটক আরকি টেলিভিশনে গিয়েছে বা অনেক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই জনরার নাটকটা একদম বলতে পারেন গ্রামীণ জীবন বা হচ্ছে গ্রামীণ আ আবহ নিয়ে করা তাদের এই নাটকের ইগুলো। যে কয়টা নাটক আমি দেখেছি টেলিভিশন নাটক। এই নাটকগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই যে বইটা, এই বইটায় মূলত ২ টি নাটক রয়েছে। একটি হচ্ছে 'গরুচোর' আরেকটা হচ্ছে 'সার্ভিস হোল্ডার'। এই ২ টি নাটক যখন আরকি টেলিভিশন বা হচ্ছে টেলিফিল্ম বা যেকোনো তৈরি হয়েছে তখন পরিচালক ছিলেন ওই সালাউদ্দিন লাবলু। তিনি আরকি এই ২ টি নাটক নির্দেশনা দিয়েছেন। এবং সেখানে আরকি ওই তারাই অভিনয় করেছে। মানে তাদের আমি ওই যে একটা জনরা বললাম না? তাদের একটা টিমের মতোই তারা আরকি আমি যে কটা নাটক দেখেছি মোটামুটি মনে হচ্ছিল যে তারা একটা টিম। তারা টিম ধরে টিম বেস কাজ করে। এখানে যদি আমি একটা নাটক নিয়ে একটু বলতে চেষ্টা করি যেটা হচ্ছে 'সার্ভিস হোল্ডার' যে নাটকটা আপনি ইউটিউবেই পাবেন, সার্চ দিয়ে দেখতে পারেন বা 'গরুচোর' সেটাও পাবেন। তো 'সার্ভিস হোল্ডার' নাটকটা এমন যে হচ্ছে আপনি অনেক দুঃখ কষ্টে মানুষ থাকে। মানুষের জীবনে অনেক দুঃখ, কষ্ট, হাসি কান্না সবকিছু থাকে কিন্তু, তাই না? সেক্ষেত্রে আপনি যখন অনেক দুঃখে থাকেন, সেই দুঃখের পরবর্তীতে যখন আপনার ভালো সময় আসে, তখন আপনি আপনার ওই দুঃখের সময়টা ভুলে যেতে চেষ্টা করেন এবং আ ভুলতে গিয়ে আপনি অনেক স্বার্থপর হয়ে যান। আপনি অনেক আরকি নেতিবাচক মন মানসিকতা আপনার তৈরি হয়ে যায়। একটা মানুষের অনেক দুঃখ কষ্টর পরে যখন সে একটা ভালো চাকরি পায়, ভালো পরিবেশ থাকে, অর্থাৎ গ্রামীণ পরিবেশে আমরা যেটা একদম বাস্তবিক অর্থেই দেখি, যে গ্রামে আপনার যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে বা ভালো একটা সফলতা অর্জন করে, সেই সফলতার পরে তারা হচ্ছে যখন গ্রামে যায় তখন ওই যে একটা কেমন একটা কথা আছে যে মাটিতে পা না পড়ার মতো অবস্থা তাদের তৈরি হয়। আ তখন কিন্তু ওই গ্রামের মানুষ তারা চায় যে না আমাদের গ্রাম থেকে একজন ভালো একটা পর্যায়ে গিয়েছে। সে হচ্ছে আমাদের গ্রামের উন্নয়নে কাজ করবে বা উন্নয়ন না আসলে এখানে মেইনলি উন্নয়নের কথা কেন বলছি আমি জানি না বাট এটা কাজ করে তাদের ভিতরে যে ওই মানুষটা যে আমার সাথে মিশেছে, আমার সাথে চলেছে, আমার গ্রামে একসঙ্গে আমরা হেঁটেছি, দৌড়িয়েছি। বা সেই মানুষটা পরিবর্তন হয়ে যাবে। এটা তারা চায় না। এখন কোন ধরনের পরিবর্তন? পরিবর্তনটা আর্থিক বা আর্থসামাজিক পরিবর্তন হোক, এটা সবাই চায় যে, না একটা মানুষ ভালো থাকুক। গ্রামের মানুষ এটা চায়। যে ওই মানুষটা অনেক দুঃখে কষ্টে ছিল, তাদের পরিবার অনেক দুঃখে ছিল। কিন্তু তার একটা আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে এটা চায়। কিন্তু তার আচরণগত পরিবর্তন এটা কিন্তু গ্রামের মানুষ একদমই চায় না। আচরণগত পরিবর্তন চায় না বিকজ তারা ভাবে যে ওই ছেলেটা একসাথে আমরা ছিলাম। সেই ছেলেটা এখন আমাদের পাত্তা দিচ্ছে না। বা হচ্ছে সেই ছেলেটা আমাদের অবহেলা করছে। এইটা তারা সহ্য করতে পারে না।
এটা কখনোই দেখেন শুধু গ্রামীণ পরিবেশটা, এটা কখনোই আপনি একটা মানুষের সঙ্গে চলেছেন, ফিরেছেন, সে যদি আপনাকে অবহেলা করে, আপনার কি ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তেমনই এখানে একটা চরিত্র যে হচ্ছে আপনার তার ভাই তাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। তারপরে হচ্ছে সে ভালো একটা অবস্থানে গিয়েছে। ভাই এখনো গ্রামে আছে। গ্রামে একদিন যায়, সেখানে হচ্ছে আপনার দেখা যায় তার মাটিতে পা পড়ে না। তেমন অবস্থা তৈরি হয়। তিনি আরকি কাউকে পাত্তা দিচ্ছেন না। হ্যাঁ? তার বন্ধু তার সঙ্গে দেখা করার জন্য ওয়েট করে। হ্যাঁ? এমন আরকি। তারপর গ্রামের মানুষ তারা হচ্ছে তার সঙ্গে আ কথা বলতে চায়। কিন্তু সে হচ্ছে অতটা করে না, পাত্তা দেয় না। কারণ সে একটু ভালো অবস্থানে আছে। অর্থাৎ আচরণগত পরিবর্তন তার হয়েছে। এই পরিবর্তনগুলো আরকি তুলে ধরা হয়েছে। পরিবর্তনটা এরকম কিন্তু বাস্তবিক অর্থেই আছে গ্রামে এমন যে ভালো একটা অবস্থানে গেলে তারপর সে হচ্ছে সবকিছু ভুলে যায়। ওই আমরা একটা কথা আছে না যে নাটক হচ্ছে সমাজের দর্পণ স্বরূপ। আসলেই তো তাই। সমাজের কি হচ্ছে এটা বাস্তবিক অর্থেই আছে গ্রামে এমন। যে ভালো একটা অবস্থানে গেলে সে যখন গ্রামে যায় মানে তার ধরাছোঁয়া পাওয়া যায় না এমন একটা অবস্থা। হুম? অথচ তার ব্যাকগ্রাউন্ড এর কথা চিন্তা করেন, বাজে ব্যাকগ্রাউন্ড। কিন্তু তিনি একটা ভালো অবস্থানে আছে, তখন সে একটা দেয়াল তৈরি করতে চায়। আসলে ওই দেয়াল কিন্তু বেশিদিন টিকে না। ওই দেয়ালটা ভেঙে পড়ে যায়। যাই হোক দিন শেষে এই নাটকটা নিয়ে কথা বললাম। এই আরো একটা নাটক আছে 'গরুচোর'। এই ২ টি নাটকই আমরা YouTube এ পাবেন, দেখতে পারেন। তবে এই বইটা কেন আরকি কিনলাম? ওই যে শুরুতে বললাম যে আমি এই ২ টিকে আমি দেখতে চাই, এক করে দেখতে চাই। যেহেতু আমি থিয়েটারে অনেক টেক্সট পড়ি বা মঞ্চ নাটকের অনেকগুলো টেক্সট পড়ি। সেক্ষেত্রে এটা পড়ে একটু ট্রাই করলাম যে না এটা কেমন দেখি। যেহেতু টেলিভিশন নাটক, হ্যাঁ? এখন আমি যেহেতু একাডেমিক থিয়েটারে আছি সেজন্য এইটার সাথে আমাদের যে পার্থক্যটা আমি পেলাম সেটা হচ্ছে আমরা যেমন হচ্ছে অঙ্ক এবং দৃশ্যগুলো করি, একটা দৃশ্যের ভিতরে অনেকগুলো সিন থাকে। আর এখানে মূলত যে লেখা হয়েছে সিন ওয়াইজ লেখা। এটা একটু আরকি ডিফারেন্ট বাট এক। আ ডিফারেন্ট হচ্ছে আবার ডিফারেন্ট না। এখানে হচ্ছে আপনার হচ্ছে ২৬ টির মতো হচ্ছে দৃশ্য আছে বা সিন। ২৬ টি সিন দেয়া আছে। আমরা যেটা ইস্যু আমি একদম এটা পড়েছি আবার হচ্ছে নাটকটাও দেখেছি আমি YouTube এ। যখন দেখলাম এবং পড়লাম, আ ক ২-১ টা সিন একটু এর থেকে একটু ভিন্ন। এটা হয়ে থাকে। সাধারণত যখন একজন ডিরেক্টর কিছু একটা তৈরি করে তার সেন্স কাজে লাগান। ওই ছোট একটু পার্থক্য পেলাম। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে তেমন কোনো আহামরি পার্থক্য নেই। একদম আমাদের থিয়েটার বা হচ্ছে টেলিভিশন যেটা আমি ব্যক্তিগতভাবে যে ধারণাটা রাখি যে এই ২ টি যদি ২ টি প্ল্যাটফর্ম যদি এক করে কাজ কেউ করে সেই কাজটা অনেক বিশেষ হয়। তেমনি আমি যখন এটা পড়ছিলাম বা আমার কোনো টেক্সট পড়ি, আমার কাছে কোনো ভিন্নতা কাজ করে না। আপনিও চাইলে এই বইগুলো পড়তে পারেন বা YouTube এ নাটক আছে সেটা দেখে নিতে পারেন। তবে বই পড়লে হয় কি? বই পড়লে ওই সিনগুলো আমি হচ্ছে কল্পনা করতে পারি। আপনি যদি আগে এই বইটি পড়েন তারপর হচ্ছে এই আরকি নাটকটা দেখেন, তখন হবে কি আপনি আপনার কল্পনা শক্তিকে পরীক্ষা করতে পারবেন। যে আপনি কি সিনগুলো আরকি কল্পনা করেছেন, হ্যাঁ? ওই সিনের সাথে কি পার্থক্য আপনি ডিরেক্টরের সিনগুলোতে পাচ্ছেন। এগুলো চাইলে আপনি করতে পারেন। আগে আপনার ইমাজিনেশনটা বা হচ্ছে আপনার পাওয়ারটা কিরকম সেটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।